ভুনিয়ারকাইতে হিন্দু বৌদ্ধ জৈন ধর্মঙ্গে সংযোজন। স্বস্তিকা প্রতীকের এই অঞ্চলে গুরুত্ব রয়েছে। যে কোনো শুভ কাজ শুরু করে বাহলেজা ভিষ্টিক সাইনবোর্ডটি তৈরি করার পরেই মঙ্গলকরিকা খুব ভোরে আসে। তাই এই উপস্থাপনাটি ফেসবুকে শেয়ার করুন। কোহ পোষো। তৌতিকাও। জয় মোগলিচা, এটা আমাকে দাও। তুমি এটা কেন দাও? ঠিক বিষ্ণুর কাছে, সূর্যের কাছে, তারপর স্রষ্টার কাছে, তারপর সমগ্র বিশ্বজগতের কাছে, এবং এটি বৈকুণ্ঠের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিছু পণ্ডিত এটিকে গণেশের প্রতীক বলে মনে করেছেন। এটিকে প্রথম অভিবাদন হিসেবেও বিবেচনা করা হয়। এটি মাঙ্গলিক চিহ্ন অনাদিকাল থেকে মহাবিশ্বে বিদ্যমান। এটি প্রাচীনকাল থেকেই ভারতীয়দের মধ্যে প্রচলিত। সংস্কৃতিতে স্বস্তিকাকে একটি শুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আমি সকল জগতের বিনাশকর্তা গণেশের উপাসনা করছি, এবং সম্পদের দেবী লক্ষ্মীর সাথেও শুভলা, স্বস্তিকা এবং হিসাব খাতার পূজা করা হয়েছে। এটি একটি ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতিতে এর একটি বিশেষ স্থান রয়েছে। এটি পাওয়া যায় তাই জাতকের রাশিফল তৈরি করার সময় অথবা কোন শুভ কাজ করার সময় প্রত্যেকেই তার হাতে স্বস্তিকা দেখতে পায়। পৃথিবীর অনেক কোণে হিন্দু ধর্মের গৌরব রয়েছে। এটি হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু বাস্তবে এটাই স্বস্তিকার অর্থ। প্রতীকটি কি দেখায়? এর পেছনের অর্থ কি? হ্যাঁ, আজ আমরা আপনাকে স্বস্তিকার মূল অর্থ বলবো। এটা কি? আমরা তোমাকে এটা সম্পর্কে বলতে যাচ্ছি। তোমার পার্থিব জীবনে সমৃদ্ধি এবং সাফল্য আসুক। শরীরের শুষ্কতা এবং অবসতার জন্য আমি হয়তো হিতৈষী এবং শুভাকাঙ্ক্ষী, কিন্তু আত্মার কাছে এই সবের কোন অর্থ নেই। আত্মার জন্য আমি মঙ্গল। আত্মার জন্য পরম ধাম আছে, পরম সত্তা আছে। পরিত্রাণ কল্যাণকর, আর পরিত্রাণ হল আত্মা। ইয়াদ কুন্ত যায় কথা মহিল্লতা ভেকুংশ। আমি রিড সোল বাথটাবের দাম দিচ্ছি। মুক্তি প্রকাশিত হয়, এবং বৈকুণ্ঠের পুত্র বহুগুচা পৃষ্ঠায় দ্রবতারে আর উল্লেখ করা হয়েছে। স্ক্রু ফুটারা মাঙ্কিতে পরীক্ষিত হয় রারিন্ডিজরিজোজরিন্ডিজ। বিশ্রামবার তারা মন্তাল সেরা। আর এখানে আর সাপ্তারা বানর সবচেয়ে বেশি। কুড়েঘরের সবচেয়ে আলোকিত সাধুরা। হিসলে আছে জাক্সি গ্যালাক্সিও ইনকিয়াসি। সামগ্রিকভাবে ছায়াপথটি একটি উপনাক্ষত্রিক ছায়াপথ হিসেবে দেখা যাচ্ছে। আমি এরকম প্রায় 50টি গালতাকশান দেখেছি। তুমি নিশ্চয়ই চুম্বনের কথা ভাবছ। আমরা আপনাকে গ্যালাক্সি সম্পর্কে বলবো। তুমি কেন কথা বলছো? কিন্তু স্বস্তিকা এই নক্ষত্রমণ্ডলে রয়ে গেছে। আমি আমার সাথে আটকে আছি, এবং এই সব নক্ষত্রমণ্ডল এবং মেরু নক্ষত্র বা ধ্রুবতার দিক প্রাচীনকাল থেকে শিক্ষার জন্য রাতের বেলায় এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। যদি তুমি তোমার দিকনির্দেশনা হারিয়ে ফেলে থাকো এবং হারিয়ে যাও, যদি তুমি চলে যাও, তাহলে তুমি অবশ্যই আকাশে একটি তারা দেখেছ। আমাদের উত্তর দিকে নির্দেশিত একটি খুঁজতে হবে, এবং একইভাবে যদি আমি পথভ্রষ্ট হয়ে গেছি আর সেই মণ্ডলকারী। আর যদি তুমি বৈকুণ্ঠ সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকেও আকাশের তারার কথা শুনতে হবে, করতে হবে, এবং বৈকুণ্ঠ এই জায়গায় আছেন। আমাদের ঋষি সন্তদের কি হয়েছিল? এর সাথে সাথে মিশরীয়রাও স্বস্তি পেল। এই অর্জনের স্থানটি সঠিকভাবে জানুন, এবং মিশরবিদ এবং গবেষক পিরামিড কেন এটি তৈরি করা হয়েছিল বা হয়নি এই প্রশ্নটি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। মোক্ষ লাভের এবং অন্যদের মোক্ষ লাভে সাহায্য করার স্থান গ্রাবস্টার এবং বৈকুণ্ঠ। পিরামিডের গঠন দেখলে আপনি দেখতে পাবেন রান্নাঘর থেকে তুমি কল্পনা করতে পারো যে প্রাচীনকালে ধ্রুবতারা এখন আকাশে উদ্ধারের জন্য এই শুভ ও আধ্যাত্মিক স্থানের ঠিকানা জানতে এর জন্য আপনাকে সাবার্তেসি নক্ষত্রপুঞ্জ এবং ধ্রুব সম্পর্কে জানতে হবে। তারাটি গর্জন করবে এবং সাবের স্টেলিয়াম যে কেউ সহজেই এটিকে পরাজিত করতে পারে। সবরমতী নক্ষত্রমণ্ডল হল 7টি নক্ষত্রের একটি নক্ষত্রমণ্ডল, এবং তার আগে তারার সাথে সঙ্গতিপূর্ণ। যদি তুমি তাকাও, তাহলে তোমার সামনে ড্রাব তারকা দেখতে পাবে।
এবং এই সাবের স্টেলিয়াম বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। ঋতুতে বিভিন্ন স্থানে দেখা যায়। বসন্ত ঋতুতে এই নক্ষত্রমণ্ডল ড্রোব নক্ষত্র দ্বারা গঠিত হয়। উপর থেকে দৃশ্যমান ঠান্ডা। সময়ের সাথে সাথে এই নক্ষত্রপুঞ্জটি গ্রাব নক্ষত্রের সাথে সম্পর্কিত। আমি পূর্ব দিক থেকে শরৎকাল দেখেছি। আমি এই নক্ষত্রমণ্ডল দেখতে পাচ্ছি এবং ধ্রুব নক্ষত্রের চেয়ে ছোট এবং দৃশ্যমান। কিবাসা লিপিও পাতা দিয়ে তৈরি। আর কেউ না কেউ অক্ষয় নক্ষত্রকেও চেনে। বস্তুটিকে প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ স্বস্তিকাও বৈষ্ণুর যিনি পরিত্রাণ দান করেন। প্রতীকটি ভগবান বিষ্ণু এবং বৈকুণ্ঠের প্রতীক। এই কারণে স্বস্তিকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটিকে নিম্নমানের বলে মনে করা হয়। এবার আমরা আপনাকে স্বস্তিক সম্পর্কে বলবো। আরও বেশ কিছু ব্যাখ্যা করা হয়েছে। আসুন আমরা আপনাকে এটি সম্পর্কে বলি। হিন্দু বিশ্বাস অনুসারে এই রেখাগুলি হল 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদের প্রতীক। কেউ কেউ বিশ্বাস করেন যে এই 4টি রেখা মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার 4টি রেখা মাথাগুলো দেখায়। এছাড়াও এই 4টি পঙ্ক্তির 4টি পুরুষরত আছে, 4টি আশ্রম, 4টি লোক এবং 4টি দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং গণেশের তুলনা করা হয়েছিল। হিন্দুধর্মে বিশ্বাস করা হয় যে যদি স্বস্তিকার 4টি রেখা ব্রহ্মার প্রতীক বলে বিশ্বাস করা হয়, এটিকে 4টি মাথা থাকার সমান বলে মনে করা হয়। অতএব ভগবান বিষ্ণুর নাভিকে মাজমে মুজহুদ বিন্দু বলা হয়, যেখান থেকে ব্রহ্মা আবির্ভূত হন। হয় স্বস্তিকার 4টি রেখা একটি যানবাহনের দিকে রয়েছে, যা পৃথিবীর সঠিক দিকে এগিয়ে যায়। এটি একটি প্রতীক। বৌদ্ধ ধর্মে স্বস্তিকা। হিন্দু ধর্ম ছাড়াও স্বস্তিকের অন্যান্য ব্যবহার রয়েছে। এর নানা দিক থেকেই তাৎপর্য রয়েছে। বৌদ্ধ ধর্মে স্বস্তিকা চিহ্নটি একটি ভালো পোশাক হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি ভগবান বুদ্ধের প্রতীকগুলি দেখায়। হয় এজন্যই এটিকে এত পবিত্র বলে মনে করা হয়। শুধু তাই নয়, স্বস্তিক সর্বদা ভগবান বুদ্ধের তালুতে থাকে। জৈন ধর্মে স্বস্তিকা। যাই হোক, হিন্দু ধর্মে স্বস্তিকার ব্যবহার সর্বোপরি সেরা বলে বিবেচিত হয়। কিন্তু স্বস্তিকা হিন্দু ধর্মের মতোই গুরুত্ব বহন করে। জৈন ধর্মে এটি সপ্তম ব্যক্তির প্রতীক হয়, যাকে সুপারসোনাট নামে সকল তীর বিদ্ধ করে। এটাও জানি শ্বেতাম্বর জৈন স্বস্তিক অষ্টমঙ্গলের প্রধান প্রতীক। আমি একমত। সিন্ধু সরস্বতী সব্যাতেও স্বস্তিক চিহ্ন পাওয়া যায়। সাইন লাফ দেওয়ার সময় সিন্ধু সভ্যতার প্রথম পোজটি গেয়েছেন। আর আমি বাসনপত্রের উপর স্বস্তিক চিহ্ন এঁকেছি। উদিগ্রি এবং খান্ডাগড়ির গুহাগুলিতেও স্বস্তিকা পাওয়া যায়। এর ঐতিহাসিক প্রমাণ রয়েছে, যেমন মাহজোদ্র রব্বা সংস্কৃতি, অশোকের শিলালিপি, রামায়ণ, হরিবংশ পুরাণ, মহা ভারতে স্বস্তিকা বহুবার উল্লেখ করা হয়েছে ইত্যাদি। এটা পাওয়া যায়। স্বস্তিকা প্রথম দেখা গিয়েছিল নেপালের হেনবায় একটি তাই তদ্ভর্মায় মহাপনে নামে পূজা সম্পন্ন অস্ট্রেলিয়া এবং নুজি ভূমির মাওরি উপজাতি। স্বস্তিকা মণ্ডল প্রতীকের কেন্দ্রে স্থাপন করা হয়েছে। হয় অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান এবং এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।